ভিথিরির সাথে টানলে তো আমরা পারি না, আমাদের তো সিভিয়ার কাজ হয় না ট্রেনে, এই কারণে টানাটানিও করি না, শুধু শুধু নিজের মতে নিজে চালাই। কারণ আসলে স্পিডই কিন্তু সব কিছু না, এটা কমফোর্টেবলের ব্যাপার আছে। আপনি যদি শুধু স্পিডের কথা চিন্তা করেন, 15কে ওকে করে দেন, এটা কিন্তু আমি মেনে নেব না। কারণ আপনি ওই বাইকটা দিয়ে চলেন, আমার সাথে ট্যুরে চলেন, আপনি চলেন, আপনি কতক্ষণ চালাতে পারেন, আমি এইটা দিয়ে কতক্ষণ চালাতে পারি আসেন। সব দিকে পরীক্ষা করলে হবে না। হ্যাঁ, মাইলেজ মোটামুটি দুইটার সেম, R15-এর মাইলেজ, সিভিআর মাইলেজ প্রায় সেম, একই হবে। কিন্তু আমি মনে করি আবার লুকস একটু, মানুষে আসলে নামটা একটু বেশি, লুকসের দিকেও R15 একটু এগিয়ে থাকবে। কিন্তু কিন্তু সিভিআর যেই জায়গাটা এগিয়ে থাকবে সেটা হলো সবচেয়ে দরকার আমাদের জন্য, আমি মনে করি। কোনটা? সেটা হলো যে কমফোর্টেবল। আসলে আমি এখান থেকে কক্সবাজার যাব, ধরেন আমরা 2-3টা ব্রেক দেবো এর ভিতরে, আমি যদি সিভিএন নিয়ে যাই আমার কোনো সমস্যা হবে না। আমি এর আগেও সিভিএন নিয়ে গিয়েছি, সমস্যা হয় নাই। আমি পাহাড়ও ঘুরে আসবো, সিভিএন নিয়ে যাব, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি R15 নিয়ে আমার সাথে যান, তখন আপনি বুঝবেন আসলে পার্থক্যটা কোথায়। ঠিক আছে, তখন আপনি বুঝবেন যে পার্থক্যটা কোথায় আর কার কেমন লাগতেছে। মাঝে মাঝে আপনাকে নিয়ে রাস্তায় শুয়েও থাকতে হইতে পারে। এই যে যাচ্ছে আরেকটা R15। তো এই হলো ব্যাপারটা। R15-এর বদনাম বলতেছি, চিন্তা করলে ভুল হবে আপনাদের, আমি ওরকমভাবে বদনাম বলতেছি না, কিন্তু যেটা সত্যি সেটা বললাম। আপনি R15 কিনে ফেলবেন শখে, কিন্তু আপনি রাইড করে কিন্তু সেই শান্তিটা পাবেন না যেটা সিভিআরের ভিতরেই আছে। একমাত্র বাংলাদেশে আমার মতে কোনো যদি স্পোর্টস কমফোর্টেবল বাইক থাকে সেটা হলো সিভিআর। যারা রাইড করে তারাই জানে, আর যারা রাইড করে না তারা এদিকে ওদিক থেকে অনেক নেগেটিভ কথা শুনে, কিন্তু ওগুলো রাইট না। আমরা যারা সবসময় বাইকগুলোর সাথে রিলেটেড আছি, আমরা যারা বাইকগুলো চালাচ্ছি, তারাই জানি যে এই বাইকগুলো রাইড করে কতটা শান্তি। কিন্তু বাংলাদেশের কথা বলে লাভ নেই। বাংলাদেশে একটা জিনিস চিন্তা করে দেখেন, সব বাইকেরই দাম বেশি, সব বাইকের দাম বেশি, সবাই আমাদের ঠিক মতো ঠকাচ্ছে, কিন্তু আমাদের করার কিছুই নেই। ইয়ামাহা বলেন, হুন্ডা বলেন, সুজুকি বলেন, সবার একই অবস্থা। আমরা সবার কাছে জিম্মি বলতে পারি, আমরাই সবার কাছে জিম্মি, আমাদের কিচ্ছু করার নাই। কিন্তু এমনও সময় আসবে যদি আমাদের জনগণ, আমাদের বাইকাররা যদি একবার খেপে যায়, সবাইকে বয়কট করা শুরু করে, তখন তারা, হ্যাঁ, তখন তাদের টনক নড়বে, এর আগে নড়বে না। এই হলো ব্যাপারটা। তো আমি এসে পড়েছি আমার গন্তব্যের কাছাকাছি, তো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।